ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো যখন আপনি একটা মানুষকে ভালোবাসেন, লোক জানাজানি হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পারছেন সেম এইরকম ভাবে খুব সুন্দরভাবে ক্লিয়ার ভয়েস কিভাবে এডিটিং করবেন, চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে A to Z শেখাবো। কিভাবে হচ্ছে আপনাদের ভয়েস ক্লিয়ার এবং অনেক সুন্দর সাউন্ড এডিটিং করবেন ক্যাপকাট দিয়ে। চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে ক্যাপকাট ওপেন করবেন, তারপরে এখান থেকে আপনারা যে ভয়েসটা এডিটিং করতে চাচ্ছেন জাস্ট আপনারা এই ভয়েসটা আপনারা ক্যাপকাটে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভয়েস ভিডিও আমি নিয়ে নিতেছি। তারপরে যে কাজটি করবেন, এখান থেকে ক্যাপকাটে নিয়ে আসবেন। তারপরে আপনারা আপনাদের ভিডিওটা এখান থেকে যে টিকটক যে রেশিওটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ভিডিওটা টিকটক রেশিওতে খুব সুন্দরভাবে সাইজ মতো করে নেবেন। তারপরে যে কাজটি করবেন, আপনাদের ভিডিওটা যে পর্যন্ত ভয়েসটা আছে ওই পর্যন্ত বাকিটা কেটে দিবেন। প্রথমে যে কাজটি করবেন, আপনারা ভিডিওর প্রথমে এবং পিছনে কিছু অংশ আছে সেটি হচ্ছে আপনারা কেটে নেবেন। আমি এখান থেকে প্রথমে স্লিপ, তারপরে এখান থেকে ডিলেট কেটে দেব। আপনাদের ভিডিও শ্যুট করার সময় ভিডিও লাস্টে এবং ভিডিওর সামনে কিছু বাড়তি অংশ থাকে, এগুলো আপনারা প্রথমে কাট করে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের ভিডিও লাস্টে পেয়ে যাবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। জাস্ট এখান থেকে ক্যাপকাটের ওয়াটারমার্ক ভিডিও লাস্টে টাচ করবেন, করার পর এখান থেকে পেয়ে যাবেন ডিলেট। সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। তারপর আপনাদের ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা সেটা রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওতে টাচ করবেন, করার পর লাস্টের দিকে আসবেন, একটু আসার পর এখানে পেয়ে যাবেন এক্সট্রা অডিও নামে একটি অপশন। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের অডিওটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের যে ভয়েসটা সেটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। এখন হচ্ছে আপনাদেরকে বলবো যে আপনাদের ভয়েসটা কিভাবে হচ্ছে খুব সুন্দরভাবে ক্লিয়ার এবং স্মুথ নয়েজ রিমুভ কিভাবে খুব সুন্দরভাবে এডিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ভয়েসটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর লাস্টে চলে আসবেন। আসার পর এখান থেকে পেয়ে যাবেন নয়েজ রিমুভ। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে নয়েজ রিমুভ। জাস্ট এখানে ক্লিক দিবেন, দিয়ে এটা হচ্ছে এনেবল করে দিবেন। এটা যখন আপনারা এনেবল করে দিবেন, দেখবেন আপনাদের ভয়েসের যে নয়েজ রয়েছে, আপনারা যখন ভয়েসটা দিয়েছেন তখন কিন্তু আপনাদের অনেক নয়েজ থাকতে পারে আপনাদের ভিডিওতে, এই নয়েজটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, দ্বিতীয়তে আবারও আপনারা এই ভয়েসের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই নয়েজ রিমুভের বাম পাশে একটি অপশন পেয়ে যাবেন, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে একটা টিক মার্ক পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, রাইট চিহ্নতে ক্লিক দিবেন। এখন হচ্ছে আপনাদের যে কাজটা করবেন, এখন আপনাদের এখানে পেয়ে যাবেন একটি মাইকের মতো অপশন, হেডফোনের মতো একটি অপশন পেয়ে যাবেন। আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দিতেছি। এদিকে হচ্ছে আপনাদের ভয়েসের ক্লিয়ার এবং সম্পূর্ণ যে আপনাদের ভয়েসটা ক্লিয়ার স্মুথ, এখানে টাচ করবেন, করার পর আপনারা এটা এখান থেকে এনেবল করে দিবেন। একটু সময় লাগবে। আপনারা অবশ্যই এখান থেকে আপনারা হচ্ছে ইন্টারনেটটা কানেকশন করে নেবেন, না হয় কিন্তু আপনারা হচ্ছে এই কাজটা করতে পারবেন না। এটা এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনাদের 100% হলেই কিন্তু আপনারা আপনাদের ভয়েসটা ক্লিয়ার খুব সুন্দরভাবে শুনতে পারবেন। এখানে 100% হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এখানে একটা টিক মার্ক চলে আসবে। প্রিয় দর্শক, এখানে 100% হয়ে গেছে। এখন হচ্ছে আপনাদের ভয়েসটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যদি ভয়েসটা এখন শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভয়েসটা কতটা ক্লিয়ার হয়েছে। বাচ্চি চাইলে কাকের অভাব হয় না। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভয়েস খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন এই কয়েকটা সেটিং এর মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের ভয়েস ক্লিয়ার এবং স্মুথ করবেন। আশা করি সবাই শিখতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও নিয়ে আসি।